জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যুব সমাবেশ ঘিরে উন্মাদনা। বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসন্ডা মোড় সংলগ্ন সিধু কানু ভবন মাঠে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের জনবিরোধী ওয়াকফ বিলের প্রতিবাদে এই যুব সমাবেশের আয়োজন করা হয়েছিল। এই সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা নেত্রী সহ একগুচ্ছ কর্মীবৃন্দ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আবুল কালাম আজাদ আর নেতাজি সুভাষ বোস একসাথে লড়াই করেছিল। আরএসএস ছিল না, হিন্দুত্ববাদী আরএসএস তারা ছিল না, বাংলা। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যুব সমাবেশ ঘিরে উন্মাদনা নবগ্রাম ব্লকে। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসন্ডা মোড় সংলগ্ন সিধু কানু ভবন মাঠে এই যুব সমাবেশের আয়োজন করা হয়েছিল। মূলত বিজেপি, সিপিএম ও কংগ্রেসের অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে এদিন কেন্দ্র সরকারের জনবিরোধী ওয়াকফ বিলের প্রতিবাদে ছিল এই সমাবেশ। দল সবার উপরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রামের ইতিহাস, সেটা আমাদের প্রেরণা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অমানসিক পরিশ্রম করে দলটাকে বুথে, ব্লকে, অঞ্চলে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছেন, সেটা আমাদের শক্তি। পদে থাকি বা না থাকি, দলের আপদে বিপদে ছিলাম, আছি এবং থাকবো। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃণমূল কর্মীরা ব্যান্ড পার্টি বাজিয়ে উপস্থিত হন সমাবেশে। সমাবেশ ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ, পশ্চিমবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি তথা রাজ্য মুখপাত্র সুদীপ রাহা, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল সহ তৃণমূলের নানা নেতৃত্ব। দেখুন, ওয়াকফ বিল এটা একটা ধর্মের এক অংশের মানুষের অধিকার। সে অধিকারকে কেড়ে নিয়ে আজকে গোটা দেশে একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা করছে। আজকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে, আজকে হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে, গির্জার সম্পত্তি আছে, সব ধর্মের মানুষের কিছু কিছু সম্পত্তি আছে যেটা ধর্মের কাজে ব্যবহার হয়। আর সেই জমির নামে একটা শ্রেণীর মানুষের আজকে সেই জমিকে কেন্দ্রীভূত করে কেড়ে নেবার চেষ্টা করছে। সুতরাং আজকে এই ধরনের রাজনীতি, ধর্মের নামে রাজনীতি করে নরেন্দ্র মোদী সরকার টিকে থাকতে চাইছে। ধর্মের নামে রাজনীতি করে গত লোকসভা নির্বাচনে তারা 400 সিট নিয়ে জেতার চেষ্টা করেছিল, মানুষ প্রত্যাখ্যান করেছে। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে, বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।